বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে জুড়ে দিলাম। আমি স্টেজে গেলাম, আপনি কোথায় বাড়ি তোমার? বলছে কোথায় মৌলবি পড়েছো? হুজুর একটা মাদ্রাসায় কিছুদিন পড়েছি। এমন পেলে কোথায় তুমি এটা? বলছে হুজুর শুনেছি। এমন তুমি মোবাইলের মৌলবি, তুমি মোবাইলে পাস করেছো, ওই জন্যে না জেনে না স্টাডি করে কথা বললে এটা বড় পীরের নামে তহমত লাগানো। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন শুনে, উত্তরপ্রদেশের একজন বক্তা তিনি বয়ান করছেন কওমের সামনে, হাজার হাজার লাখ লোক বসে আছে, আর আমার অবাক লাগে এদের কাছে দিন না থাকার কারণে, রসুলের আখলাক না থাকার কারণে, কোরআনের চর্চা না থাকার কারণে, দিনী কালচার না থাকার কারণে শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে নাই কিচ্ছু, কিন্তু এরকম একটা ঘটনা বলেছে ওকে সুবহানাল্লাহ বলতে হবে। উত্তরপ্রদেশে বয়ান করছে, যেটা আল্লাহ নিজের সম্পর্কে কোরআনে বর্ণনা করেছে ওইটা নিয়ে গিয়ে ফিট করছে বড় পীর আব্দুল কাদির জিলানীর নামে। আল্লাহ তাআলা কোরআনে সূরা মারিয়াম, সূরা কাহাফ একবারই শেষ, সূরা মারিয়াম শুরু হচ্ছে তার আগে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর নিজের প্রশংসা যে মানুষ করবেন জানবেন সেই মানুষ জ্ঞানী হতে পারে না। প্রশংসা লোকে করবে, আরে এই মৌলবিটা দারুণ মৌলবি, ইনার মধ্যে ইলম আছে, আরে এই ব্যক্তিটা আমাদের গ্রামে মুমিন ব্যক্তি। কেউ যদি বলে গায়ে এই পুরো ভোলা গ্রামে আমার মতো ভালো লোক পাবে না, ওই মালটাই বেশি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বলবে আমার মতো লোক এই ভোলা গ্রামে পাবে না, ওই সব থেকে বড় ডেঞ্জার। এটা হাদিস কোরআন বলছি আপনাকে। একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন, সকলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এটা কোরআন। হে আমার নবী বলে দাও, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যতগুলো পানি আছে, সব যদি কালি করে দেয়া হয়, আর পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, এই পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, আবার লিখতে শুরু করবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বয়ান করছেন, मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, पूरे दरिया के सारे पानी को स्याही बना दो और जितना दरख है उसको कलम बना दो, और पूरे दुनिया के लोग हमारे बड़ा पीर का तारीफ लिखता रहे क़यामत तक, फिर भी तारीफ कर कर खत्म नहीं कर पाएंगे। नाउज़ बिल्लाह। आज का दिन अगर बड़ा पीर जिंदा होते तुमको काफिर फतवा लगा देते तुम्हारे ऊपर। आज के यदि बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जीवित থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত। আমার নামে মিথ্যাচার করছে, যেটা আল্লাহর জন্য কোরআনে আল্লাহ নিজে বলেছেন, যেটা রাসূলের জন্য ফিট করেননি, অথচ এই হারামখোর বড় পীরের নামে ফিট করছে। যে তারিফ আল্লাহ নিজের জন্য করেছেন, বাকি কোনো পয়গম্বরের জন্যও করেননি, অথচ এটা লাগাচ্ছে কার জন্যে? আপনারা বলুন, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের? রসুলের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। এখানে অনেক আলেম উলামা আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াদা থানায় যতগুলো মৌলবি আছে, মুহাদ্দিস আছে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, একটা হাদিস বার করে দেন, জয়ীফ হাদিস বার করুন, সেখানে যদি লেখা থাকে ওই জয়ীফ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? কথা বলেন। আরবে দুম্বা কোথায় বেশি পাওয়া যায়? আরবে। আমরা ভারতের লোক খেতে পারবেন না। কোরবানির সময় কলকাতা খিদিরপুরে বিক্রি হয়, বোম্বের মার্কেটে, দিল্লির মার্কেটে, গুজরাটে বিক্রি হয়, যেগুলো সমুদ্রবর্তী এলাকা। ডকেতে এসে লাগে, কলকাতার ডকে। কেউ যদি বড় লোক থাকে তাকে খবর দিয়ে দিবেন, একটা দুম্বা 8 লাখ, 9 লাখ, 4 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ করে।
ডকে, যেগুলো আরবিয়ান দুম্বা। আর যদি 1.5 লাখ 2 লাখে নিতে চান রাজস্থানের পাবেন, দুটোর মধ্যে পার্থক্য পাবেন। এই দুম্বার মাংস নবীজি খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দাও নবীজি দুম্বার মাংস খেলেন, দুম্বাটাকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দেন নবীজি উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। নবীজি বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন। আমি সেই মৌলবীর গুলামি করব যদি একটা জয়ীফ হাদিস দেখাতে পারে। রসুলের সম্পর্কে এরকম হাদিস নেই, অথচ বড় পীরের নামে এরকম মিথ্যাচার করে দিচ্ছে। আল্লাহ যদি জীবিত করার ক্ষমতা নিজের পরে কেউ কি দিতেন? আল্লাহ রসুলকে দিতেন না দিতেন না? কথা বলেন। আল্লাহর কাছে রসুলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজি। কেন? তিনি শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। অনেকজনের প্রশ্ন হবে তিনি ইমামুল আম্বিয়া কি করে হলেন? সেই যুগে নবীজি যে যুগে ছিলেন সেই যুগে আর কোনো নবী ছিলেন? ছিল না। এইখানে একটা কথা বুঝার আছে যে নবীজি কেমন করে ইমামুল আম্বিয়া হলেন। তাহলে কি নবীরা, পয়গম্বররা, তারা কি নবীজির পেছনে নামাজ পড়েছেন? হ্যাঁ, নামাজ পড়েছেন। কোরআন আর হাদিসের দলিল সূরা বনী ইসরাঈল প্রথম 15 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বেঈমান কাফের আমেরিকা আর ইসরায়েল আর পৃথিবীর বেঈমান মিডিয়ারা যেটা আপনাদিকে দেখাচ্ছে গোল্ডেন কালারের মসজিদ, ওটা মসজিদ নয়, ওটা আল আকসা নয়। পৃথিবীর মুসলমানকে ধোঁকা দেওয়া হচ্ছে যে এটা আকসা মসজিদ না। ওই যে গোল্ডেন কালারের ট্যাম্বেলটা দেখছেন, ওই জায়গাতেই নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় পা রেখে বোরাকের ওপরে চেপেছিলেন। ওইটাই হচ্ছে ওই গোল্ডেন টেম্পলটা, ওই গম্বুজটা, ওই জায়গাটা অরিজিনাল যেটা সুলাইমান নবী তৈরি করেছিলেন। সেই মসজিদটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজওয়ালা মসজিদটা, যেটা পৃথিবীর মুসলমানের কাছে লুকানো হচ্ছে। মিডিয়ারা লুকাচ্ছে, ইসরায়েল আর আমেরিকা লুকাতে চাইছে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এল আল আকসায় যখন পৌঁছালেন, জিবরিল আমিন নিয়ে এলেন। সমস্ত ওখানে 2 রাকাত নবীজি নামাজ পড়েছিলেন। ক রাকাত বললাম? 2 রাকাত। নবীজি ইমাম, সমস্ত পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করেছিলেন। এই কুদরতি কারিশমাটা সকলে বলুন কার? আল্লাহ। সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ পড়লেন, আর নবীজির ওপরে লকাব লেগে গেল ইমামুল আম্বিয়া। সমস্ত নবী পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করলেন 2 রাকাত, আর নবীজি ছিলেন সেখানে ইমাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া। আমার ভাই, আপনি ইসলামটাকে কিভাবে নিয়েছেন? আপনার ব্রেন আর বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন। বেঈমান কাফেররা চারিদিকে ঘেরছে। মাত্র 90 লাখ ইহুদি একটি দেশে, গোটা পৃথিবী মিলিয়ে 1,10,00,000 ইহুদি আছে। গোটা পৃথিবীর সব দেশ মিলিয়ে 1,10,00,000। আমি দেখলাম আজকে একটা আসামের মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন। কে? पूरा फिलिस्तीन गाजा को खत्म कर देना चाहिए इजराइल को। अरे मेरे दोस्त, इजराइल वाले सबसे ज्यादा गोश्त खाता है। ইহুদিরা গরুর মাংস খায় না? খায় না। আমাদের দেশের কিছু অন্ধভক্ত বলছে ইসরাइल जिंदाबाद। अबे इजराइल तेरे माँ को खाता है, तू जिसे माँ कहता है इजराइल सबसे ज्यादा खाता है। ইহুদি আর খ্রিস্টানরা পৃথিবীর সব থেকে বেশি মাংস খায়, ইহুদি, খ্রিস্টান আর নাসারারা। গরুর মাংস। কিসের মাংস বললাম? গরুর মাংস। আর পৃথিবীতে আরব কান্ট্রিগুলো, তারা তাদের দেশে গরু বেশি জব হতে দেয় না, একমাত্র কুরবানির সময়
দুম্বা আর উট জবাহ করে, আর খাসি জবাহ করে, বকরি। বাকি সমস্ত বিদেশ থেকে রপ্তানি হচ্ছে। তার মধ্যে গোটা পৃথিবীকে গরুর মাংস রপ্তানিতে নাম্বার 1 ব্রাজিল, নাম্বার 2 হচ্ছে হিন্দুস্তান, ভারত। ভারতে 7টা বড় বড় গরুর গোশত রপ্তানির কোম্পানি আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 2টো মুসলিম। বড় কষ্ট লাগে। মুসলিমরা যে গরুটা খায় সেটা হচ্ছে গোমাতা, আর বিদেশে যেটা রপ্তানি হয় ওটা হচ্ছে সৎ মাতা। আমি বললেই খারাপ। আমার এই কথাটা কালকে ভাইরাল হবে, খালি ফেসবুকে গালিগুলো শুনে নেবেন। কাদের? গোবর ভক্ত আর মুতখোরদের। আরে বড় দুঃখ লাগে। আমাকে একটা ছেলে অমুসলিমদের ফোন করে জিজ্ঞেস করছে, স্যার আপনার বক্তব্য শুনি ভালো লাগে, কি হয়েছে বলো। স্যার একটা প্রশ্ন ছিল, উত্তর দিবেন? আমি অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো। আমাকে বলছে রেগে যাবেন। আমি রাগের কি আছে, তুমি আমাকে গালি দিবে তো দিবে, অসুবিধা নাই, তুমি বলো আমি উত্তর দেবো। বলছে আচ্ছা স্যার, আপনাদের ধর্মে আপনারা মায়ের দুধ খান? আমি বললাম আমি তো নিজে মায়ের দুধ খেয়েছি। আমরা সকলে মায়ের দুধ খাই না? খাই না, খাই। তো কি হয়েছে? বললে আপনারা গায়ের দুধ খান? আমি বললাম অবশ্যই, আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই। আর আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে আমি মাকে দেখেছি 10 কেজি 12 কেজি 20 কেজি দুধের গাই থাকতো, 1টা 2টো করে। মা বড় বড় হাঁটি দিয়ে দুধ ফুটাতো, আমরা 6 ভাই বোন দুধ খেতাম, একটু আড্ডু লয়, সব 500-1 কেজি করে দুধ খেতাম ভাইরা। দুধের সড় হতো, ওগুলো আমরা ভাই বোন যে যখন পারতো চুরি করে খেয়ে নিত। কি বুঝলেন, যেটা খায় আর কি মানুষ সাধারণ, কে আগে খেতে পারে, আমরা আগে খেয়ে নিতাম। যাই হোক, খেয়েছি। সে আমাকে উত্তর করছে আপনারা গায়ের দুধ খান, গাইকে জবহ করে তার গোশতটাও খেয়েলেন, মায়ের দুধ খান, মাকে কেন জবহ করে খান না? সারা দারুণ বলেছে তো। সে মনে করেছে মৌলবীকে ফেরে ফেলালাম। আমি বললাম উত্তর আমি দেবো, তুমি আমার ইঞ্জেকশন নিতে পারবে? বলে কেন? আমি না, এমনি আমি গাল খাওয়া বক্তা, তুমি কেটে বেরোবে না তো? বলছে না না আপনি দেন না স্যার উত্তর। আমি বললাম তুমি গোবর আর গরুর মুত খাও? বললে হ্যাঁ। আমি বললাম তোমার মায়ের গুমুত খাও না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে তখন মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে পালালো। আমি বললাম দুঃখের বিষয়, আমি বলেছি তুমি আমার ইঞ্জেকশন নিতে পারবে না। তারপরে দেখলাম হোয়াটসঅ্যাপে গাদা গাল দিচ্ছে মা বোন তুলে, আমি ব্লক করে দিলাম তাকে। যে যাই হোক, দেখুন এটা কারোর ধর্মকে আঘাত নয়। যারা আমাদিকে বলছে এরা গোশখোর, তাদেরকে বলবো আল্লাহর কৃপা, আমরা দুধখোর আর গোশখোর, আল্লাহর কৃপায় মুতখোর আর গোবরখোর নয়। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। গায়ের বাচ্চাও জানে তাকে মুত খাওয়া চলবে না, তাকে দুধটাই খেতে হবে। কি বুঝলেন? এমনি নবীজিকে গালি দিচ্ছে এই কারণে। আর আল্লাহ তাআলা কোরআনে যতগুলো হালাল করেছে তোমরা ভক্ষণ করো। বোম্বেতে একজন গুজরাটি ব্যক্তি, আমি তার অফিসে গেছি, অমুসলিম ভাই, আমাকে বললে मौलवी साहब एक सवाल करो। मैंने जरूर कीजिए। बोले भाई आप लोग जान मार के खाते हैं, मुर्गी खाते हैं, खस्सी खाते हैं, गाय खाते हैं, ये तो जान मार के खाना ये तो बिल्कुल गलत है, आपका कोई जान ले ले। हमने आप क्या खाते हैं? बोले कि मैं तो सिर्फ वेजिटेबल हूँ, शाकाहारी, सिर्फ सब्जी खाता हूँ। আমি বললাম आप स्कूल में गए? बोले जी। हम कहाँ तक? बोले मैंने तो एमए किया है। माशाल्लाह एमए किया है। আমাকে বললে आप? আমি বললাম मैं तो 8-9 तक हूँ, बस 8वीं तक पढ़ा हूँ। बोले अच्छा। আমি বললাম आपने ये नहीं पढ़ा कि दरख्त के अंदर भी जान होती है। গাছের মধ্যে প্রাণ আছে না নাই? যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, মাস্টার আছেন, তারা জানেন গাছের মধ্যে প্রাণ আছে। हम लोग फिर आप सब्जी कैसे खाएंगे? उसको भी तो तोड़ के खाना, उसको आप तकलीफ दे रहे, सिर्फ पानी पी के रहो। हम लोग आपके पंडित जो है उससे आप जवाब लेके आइएगा, हम अगले साल फिर आएंगे इंशाल्लाह आपसे मुलाकात करने, आप हमको जवाब दे दीजिए। दरख्त का भी जान होती है, फिर तुम दरख्त को तोड़कर कैसे खाते हो? उसको भी तकलीफ होती होगी, लेकिन ये मसला नहीं है। अल्लाह तबारक व तआला ने
जितने भी नेमत दी है सारे इंसानों के लिए दिया है।